পাহাড় ধসের জন্য হটস্পট বলা চলে। এই গতকাল এবং আজকের বৃষ্টিতে এই পাহাড়ের এলাকাগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। কক্সবাজার এরিয়ার পাহাড়গুলো বেলে দোআঁশ মাটি দ্বারা গঠিত, যেগুলো সহজে পানি শোষণ করতে পারে। কক্সবাজার সহ আরও কয়েকটি জেলা, উপজেলা এবং বিভাগীয় শহরে যে ভারী বৃষ্টিপাত যে হচ্ছে, তার কারণে মানুষের কিন্তু দুর্ভোগের শেষ নেই। তো এই 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 ধরনের বৃষ্টিপাত যখন চলতেই থাকবে, তখন স্থানীয় লোকজন বা বিশেষ করে কক্সবাজার এরিয়ায় যারা বসবাস করে, তাদের উচিত হচ্ছে পাহাড়ের পাদদেশ থেকে সরে গিয়ে নিরাপদ জায়গায় বসবাস করা। যেহেতু আপনারা জানেন যে বিশেষ করে কক্সবাজার এরিয়ার পাহাড়গুলো বেলে দোআঁশ মাটি দ্বারা গঠিত, যেগুলো সহজে পানি শোষণ করতে পারে এবং পানিতে এগুলো কাদাতে পরিণত হয়। সেজন্য এইসব জায়গা থেকে লোকজন সরে গিয়ে নিরাপদ জায়গায় চলে গেলে তাহলে দেখা যাবে যে পাহাড় ধসের কারণে যে দুর্ঘটনা হওয়ার কথা সেটা থেকে পরিত্রাণ পাবে। আরেকটা হচ্ছে যারা একেবারে নিচু এলাকায়, বিশেষ করে সমুদ্র এবং নদীর তীরবর্তী এলাকায় বসবাস করে, তাদেরকে সেখান থেকে উঠে নিরাপদ জায়গায় চলে আসা। কারণ সেখানেও আবার হতে পারে হয় জলোচ্ছ্বাস হতে পারে, নদী ভাঙনের ফলে বন্যার সৃষ্টি হতে পারে। তো এইগুলোর কারণেও তারা কিন্তু জলাবদ্ধতায় আটকে পড়তে পারে। সেই জন্য তাদেরকে উচিত সেখান থেকে সরে এসে নিরাপদ উঁচু জায়গায় অবস্থান করা। আমরা কিন্তু গতকাল রাত থেকে আজ পর্যন্ত পাহাড়ের পাদদেশে মাইকিং করে লোকজনকে সরিয়েছি এবং লোকজনদেরকে আটকে পড়া থেকে উদ্ধার করেছি। আরেকটা বিষয় হচ্ছে পানিবন্দী অবস্থা অনেক লোক ছিল, তাদেরকেও আমরা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি, বিশেষ করে ক্রুশকুল এরিয়া, তারপরে এদিকে আছে হচ্ছে চিলনজা 3 নম্বর ওয়ার্ড, ওইসব জায়গাগুলোতে পানিবন্দী হয়ে পড়েছিল অনেক লোকজন। সেখান থেকে আমরা তাদেরকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। তাদের কাছে আসলে মানুষের স্বাভাবিকভাবে মানুষরা তো বুঝতে পারে না যে কখন তাদেরকে যেতে হবে, কিন্তু বৃষ্টি যখন অতি ভারী বর্ষণ শুরু করে, যখন অতি ভারীভাবে বৃষ্টিপাত হয়, তখন বিশেষ করে আমাদেরও কিছু আমাদের তো তৈরি করা কিছু ভলান্টিয়ার আছে, যেমন সিপিপি আছে, রেড ক্রিসেন্ট আছে এবং ফায়ার সার্ভিসেরও লোকজন গিয়ে কিন্তু তাদেরকে সতর্কবার্তা আগাম দিয়ে দেয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবে। যেমন আমরা বিভিন্ন এলাকায় আজকে হচ্ছে প্রায় পাহাড়ি এলাকা যে ওয়ার্ডগুলো আছে 6, 7, কক্সবাজারের 12 নম্বর ওয়ার্ড, এই এলাকাগুলোতে গিয়ে আমরা মাইকিং করেছি, যেগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ, যেগুলো পাহাড় ধসের জন্য হটস্পট বলা চলে। এই গতকাল এবং আজকের বৃষ্টিতে এই পাহাড়ের এলাকাগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং তাদেরকে আমরা মাইকিং করে জানিয়ে দিচ্ছি এখন আপনারা সরে যান। এই সময়টা কিন্তু সরে যাওয়ার সময়। তো এই বিষয়টা যারা মেনে চলবে, আশা করি তারা পরিবার পরিজন নিয়ে নিজেদেরকে সেফ রাখতে পারবে। তারপরে অনেকে সরে আসতে চাচ্ছে না, বিশেষ করে কারণ হচ্ছে দেখা যায় যে তারা যদি ওখান থেকে চলে যায়, হয়তো বাড়িঘর থেকে চুরি হতে পারে বা অন্য কেউ দখল করে নিতে পারে। এই সমস্যাগুলোর কারণে বা এরা সরে গিয়ে কোথায় থাকবে, এই ব্যবস্থাপনা সঠিক না থাকার কারণে তারা অনেকে সরে যেতে চায় না এবং তাদের এই দুর্ঘটনাগুলো ঘটছে।